রসমালাইয়ের মতন লাগতেছে দেখো। আজকে আমারে বানাছে লরি পিঠে, দেখতে যতটা সুন্দর খাইতে তার থেকে বেশি স্বাদ। আমার খালা শাশুড়ি গুড় দিছিল, ওই গুড় দিয়ে বানানো হবে আজকে পিঠে। আবার কেউ কিছু মনে করেন না, পিঠে বলতেছি বলে, আমরা গ্রামের মানুষ পিঠাক পিঠেই বলে থাকি। ফ্রিজে নারকেল কুড়ে রাখা হয়েছিল, ওই নারকেলেই তো আজকে পিঠা বানাবি তাই বাইর করছে। তো আমার মা পিঠা বানাবি তাই একটা বাসনে আটা তুলে লিচ্ছে, আটা গুলা কারণ সিদ্ধ করে লিতে হবে। এরা আমারে বাড়ির ধানের আটা বানানোর লাগে সবকিছু একসাথে এই তো জোগাড় করে লিছে। এইদিকে আবরার কানতে লাগছে গুড় খাবি তাই, একবার গুড় দিয়ে তার মুখে আর গুড় দিনি তাই এদিকে কানতে লাগছে গুড় খাওয়ার লাগে। দেখেন কিভাবে গুড় খাচ্ছে। এই তো পানিগুলো গরম হয়ে গেছে, এখন পানির মধ্যে দিয়ে দিতে হবে আটা। আটা দিয়ে ভালো করে এই তো নাড়াচাড়া করতে হবে যেন আটাগুলো ভালোভাবে মিশে যায়। ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিতে হবে। তারপরে নিচে নামা আটাগুলো ভালোভাবে ছাইনে নিতে হবে পিঠা বানানোর জন্য। গরুর দুধ ভালোভাবে গাঢ় করে জাল করে নিচ্ছে পিঠের উপর দিয়ার লাগে। লরি পিঠাগুলো ভিজানোর লাগে এখন বানালিবি শিরা। এই তো দুধের কড়াইয়ের মধ্যে দিয়ে দিছে পানি, পানির মধ্যে গুড় দিয়ে এই তো শিরা বানালি। এইদিকে আমি বাদাম ছিলে লিচ্ছি পিঠার উপর দিয়ার লাগে। বাদাম তিল ছাড়া ভিজানো পিঠা খাইতে একদমই ভালো লাগে না। ওগুলো সুন্দরভাবে ছাইনে লিচ্ছে আমার মা। আর এইদিকে এই তো বাদাম গুলো এখন আমি সুন্দর করে গুঁড়ি করে লিয়ে এই তো এখন আমি শিরার মধ্যে একটু একটু করে দিয়ে দিব। ভিজানো পিঠার মধ্যে বাদাম তিল কার কার ভালো লাগে খাইতে অবশ্যই জানাবেন, আমার খুব ভালো লাগে। তো আমরা একটা একটা করে লরি পিঠা বানাচ্ছি। আমার মা পিঠাগুলো তেলে ডুবা ভাজতেছে আর আমি এদিক বানাচ্ছি। যেহেতু আমি একা হাতে পিঠাগুলো বানাচ্ছি তাই একটু বড় বড় করেই বানাচ্ছি, কারণ আমার মা ভাজতে ভাজতে আমার পিঠা বানা শেষ করা লাগবে, তা না হয় আবার চুলা কামাই যাবি, তাই একটু তাড়াতাড়ি করেই বানাচ্ছি আমি লরি পিঠা। এই পিঠা লরি পিঠা বলি। আপনারা কে কোন ভাষায় চিনেন এই পিঠাকে অবশ্যই জানাবেন। আমি এদিক বানাচ্ছি আর ওইদিকে আমার মা ভাজার লাগে এই তো কড়াইয়ে দিয়ে দিছে তেল। তেল এখন গরম হয়ে আসলে পিঠাগুলো সব দিয়ে দিবি। আর এত সুন্দর পিঠা ভাজার শব্দ। পিঠাগুলা 7-8 মিনিট ভাজার পরে এখন পিঠাগুলা হয়ে গেছে। এখন আমার মা তেল ছাইকে ছাইকে পিঠাগুলো একটা বাসনে তুলে নিবি। পিঠাগুলো অনেক সুন্দর লাগতেছে দেখতে, তাই না? দেখেন ফুলে কি সুন্দর হয়েছে। ছোটবেলা যখন এভাবে পিঠা ভাজে ভাজে থুচ্ছিল তখন খাইতে সেই স্বাদ লাগতেছিল। একটা একটা করে ভাজা পিঠাই খায় শেষ করে ফেলতেছিল। পিঠা ভাজার পর এভাবে আমার মতো কে কে বারবার ঘুরে এসে খাচ্ছিলেন অবশ্যই জানাবেন। এভাবে খাওয়ার মজাই আলাদা ছিল। আমার মা একসার করে পিঠা ভাজতেছে আর বারে বারে এই তো গুড়ের শিরার মধ্যে দিয়ে দিচ্ছে। তেলে পিঠাগুলো সেই সুন্দর হয় ফুলবি আর ভিজবি। শেষের দুইটা লরি পিঠা ভাজতে ভাজতে ফুটে দেখেন কিরকম গোল হয়ে গেছে। তাই এই দুইটা লরি পিঠা আমার মা আমাকে খাইতে দিছে। তারপরে এই তো গুড়ের শিরার মধ্যে আমার মা লরি পিঠা সব ভিজাতে দিছে। যত ভিজবি তত খাইতে স্বাদ হবি। আমার তো আর সহ্যই হচ্ছে না, তাই 10 মিনিট পরেই ঢাকনা তুলে দেখি পিঠাগুলো সেই সুন্দর হয় ভিজে গেছে আর দেখতেও সেই লাগতেছে। সুন্দর গন্ধ বাড়াছে, খায়াও আপনাদের দেখাবো অন্য কোনো এক ভিডিওতে। পিঠা এমন সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ, খাইতে মনে হয় সেই স্বাদ হবি। একবারে রসমালাইয়ের মতন লাগতেছে দেখো, দেখাও। গন্ধও খালি রসমালাইয়ের মতো। আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।